वंदे गुरुपदद्वन्द्वं भक्तवृन्दसमन्वितं श्रीचैतन्यप्रभुं वन्दे नित्यानन्दसहोदितं श्रीनन्दनन्दनं वन्दे राधिकाचरणद्वयम् गोपीजनसमायुक्तं वृन्दावनं मनोहरम्। सर्वाग्रे परमाराध्य गुरुदेव नित्यलीला प्रविष्ट भक्ति हृदय বনদেব গোস্বামী মহারাজের চরণ কমল বন্দনা করে তাঁর আশীর্বাদ প্রার্থনা করি। যারা এই অমর কথা, ভক্তির কথা, সাধনার কথা শুনে চলেছেন, সেই সব বিদ্বান সমাজ, বৈষ্ণব বৃন্দ, ভক্তমণ্ডলী, স্নেহময়ী, করুণাময়ী, বাৎসল্যময়ী মাতৃশক্তি, সবাইকে জানাই আমার হার্দিক অভিবাদন। ছোট ছোট প্রোগ্রাম করব যাতে আপনাদের শুনতে সুবিধা হয়, সময় করে শুনে নিতে পারেন। প্রথম কথা, আমার কাছে প্রচুর লোকের ফোন এসছে, প্রচুর হাজার হাজার ভক্তরা ফোন করেছেন, মহারাজ আপনার বিরুদ্ধে এইসব কথা হচ্ছে। সেই জন্য আমি দুদিন একটু উল্টোপাল্টা কি সব বলেছি, সেগুলোর জন্য আমি সবার কাছে ক্ষমা প্রার্থী। আমার বলা উচিত হয়নি, কারণ এত নগণ্য লোকেদের সম্পর্কে আমার রিয়াকশন কখনোই উচিত ছিল না। তবুও আমাকে আপনাদের জন্যই উত্তর দিতে হয়েছে, যেহেতু আপনারা ফোন করছেন। আপনাদের সবার জন্য কিছু উত্তর দিয়েছি। যারা আমাকে বাজে কথা বলেছে, ভগবান তাদেরকে ক্ষমা করুন, তাদের জীবনকে ভালো করুন, তাদের বুদ্ধিকে ভালো করুন, তাদের চেতনাকে ভালো করুন, তাদের হৃদয়ের মধ্যে পবিত্র উদারতা এবং সুন্দর মন তৈরি হোক, এটাই আমার ভগবানের কাছে আকুল প্রার্থনা। একটি ছোট শ্লোক নিয়ে আজকের ব্যাখ্যা করব। ভাগবতের বিখ্যাত শ্লোক, ধর্ম প্রজ্জিত কৈতব পরম নির্মৎসরাণাম শতাম। ধর্ম কি? আপনার আমার সবার একই ধর্ম। ধর্মকে আপনি রক্ষা করবেন, ধর্ম আপনাকে রক্ষা করবেন। এইটাই হচ্ছে ধর্মের মূল তত্ত্ব, মূল বিষয়। এবং মহামুনি বেদব্যাস তার ধ্যান চেতনায় এই সত্যগুলো প্রকটিত হয়েছিল বলেই তিনি ভাগবতীর মতো অমৃত গ্রন্থ জগতে উপহার দিয়ে গেছেন। সেই ধর্মগ্রন্থের দ্বিতীয় শ্লোকে তিনি বলছেন যে ধর্ম কি বলে, ধর্মের মধ্যে দুটো কথা থাকে না। একটা হলো সব লাগানো যেতে পারে, কিন্তু দুটো জিনিস লাগানো যায় না। একটা হলো কপটতা, আর একটা হলো মৎসরতা। মনে রাখবেন, ধর্ম প্রজ্জিত কৈতব পরম নির্মৎসরাণাম শতাম। সাধুর লক্ষণ এইটা, যে সাধু কপটতা করবে না। বিশেষ করে রাজা, লোকপতির গুরু, রাজা করবেন না। রাজা ধর্মের বিরুদ্ধে যাবেন না, ধর্মের মর্যাদা রেখে, ঋষি পন্থা রেখে চালাবেন। যেমন আমাদের বিশেষ করে অধিকারী বাবু, যিনি আমাদের মুখ্যমন্ত্রী, সেই শুভেন্দু অধিকারী আজকের গণতন্ত্র দিবসের প্রাককালে প্রধানমন্ত্রী লালকিল্লা থেকে বিরাট বক্তৃতা দিয়েছেন। সেই ভারতের গণতন্ত্র নয়, স্বাধীনতা দিবস, স্বাধীনতা দিবসের প্রাককালে লালকিল্লা থেকে প্রধানমন্ত্রীর প্রতি বছর ভাষণ হয়, আজকেও হয়েছে। সেই স্বাধীনতা দিবসে যারা জীবন দিয়েছেন, যারা স্বাধীনতা দিবসের জন্য নিজেকে সমর্পণ করেছেন, স্বাধীনতা দিবসের জন্য যারা প্রাণ দিয়েছেন, নিজের জীবনকে উৎসর্গ করেছেন, তাদের চরণে আমার কোটি কোটি প্রণাম। কারণ ভারতবর্ষ এ ঋষিদের দেশ, মর্যাদার দেশ, পরম কল্যাণের দেশ। এই দেশে যারা জন্ম নেয় তারা ভাগ্যবান। কিমিহ ভারত পুণ্য তীর্থে, দেবতারাও প্রার্থনা করছেন ভাগবতী, যে ভারত রূপী পুণ্য তীর্থ ভূমিতে আমাদের যদি জন্ম হয়,
তাহলে জয়ীর জন্ম লব্ধম ভারতাজিরে, যদি ভারতবর্ষে জন্ম হয় তাহলে আমাদের জীবন ধন্য হবে। কেন? বলে ভারতবর্ষে তপস্যা করার জন্য, শক্তি সঞ্চয় করার জন্য, অধ্যাত্ম বিদ্যা লাভ করবার জন্য ভারতের গঙ্গা, যমুনা, সরস্বতী সব ধারা প্রবাহিত হয় এবং ভারতবর্ষে সাধুরা তপস্যা করেন, ধ্যান করেন, মন্ত্র জপ করেন। প্রত্যহ ধ্যান মন্ত্র জপ কখনো ভুলবেন না। সেই জন্য ভারত হচ্ছে পুণ্য তীর্থভূমি, পরম মঙ্গলময় ভূমি। এই ভারতে আমাদের জন্ম, আমরা পরম ভাগ্যবান। আর বিশেষ করে বাংলায় চৈতন্য মহাপ্রভুর প্রেম, চৈতন্য মহাপ্রভুর উদারতা, রাধা কৃষ্ণ মিলিতে তনু, কেমন করে কৃষ্ণকে পাওয়া যায় কেঁদে কেঁদে জগৎকে দেখিয়ে গেছেন। কৃষ্ণ লাগি কৃষ্ণ কাঁদে, এমন কথার শুনি নাই। কৃষ্ণের জন্য কৃষ্ণ হয়েও কৃষ্ণ বলে কাঁদছেন, জগৎকে দেখিয়ে গেলেন এই ব্যাকুলতা, এই আকুলতা তোমাদের জীবন পথে পরম মঙ্গলের জন্য একান্ত রূপে দরকার। তাহলে জীবনে হিংসা যদি, বিদ্বেষ যদি আমাদের মধ্যে থাকে তাহলে আমাদের মঙ্গল হয় না। তবে জগতে অনেক ক্ষেত্রে অনেক কথা আমাদের বলতে হয়, যেটা বলতে না চাইলেও পরিস্থিতি বলায়। আপনাদের প্রত্যেকের মনের দুঃখ দূর করবার জন্য কিছু উত্তর দিয়েছি, সেগুলো আর বলার দরকার নেই। জগতে যে যেটা করছে করুক না, করে পরিণাম কি হয় দেখুন না। কেশবানন্দ কি পরিণাম, কেশবানন্দের পরিণাম তো সারা জীবন ধরে দেখছেন। কেশবানন্দ যা বলেন তাই হয়, তার ভাগ্য বিচার, যা সিদ্ধান্ত দেবেন সেটাই জীবনে হবে। আমি তো এখানকার লোকেদের যারা আসে তাদের বলি যে আমি যে কলম চালালাম এর উপরে ভগবানও কলম চালাবেন না। কেন? সৃষ্টির এটাই নিয়ম, ঋষিরা এটাই বিধান দিয়েছেন। এই ঋষি বিদ্যায়, যোগ বিদ্যায়, জ্যোতিষ বিদ্যা, ঋষিদের দেওয়া বিদ্যা, এই বিদ্যা কখনো মিথ্যা হয় না। যদি বিদ্যা আমি সত্যিকারের অধিগত করে থাকি, আমার প্রতিটা কথা সত্য হবে। যে লোকটা সত্য বলে, যে লোকটা সত্যের আশ্রয় করে, তার বাণীতে পাওয়ার অটোমেটিক্যালি তৈরি হয়। আমি যে প্রতিদিন ধ্যান করি, 8টার আগে বাইরে বেরোই না, সকালবেলা স্নান টান করেই, যেমন 8টার পরে এসে একটু ফল টল খেয়েছি, সকালে ফলই খাই, আর দুপুরে একটু শ্যামা খাই, রাত্রে একটু শ্যামা খাই। তাই ধর্মের তত্ত্ব বলতে গিয়ে বলি যে ধর্ম প্রথম লক্ষণ হচ্ছে কপটতা ত্যাগ করো। প্রজ্জিত প্রকৃষ্ট রূপেণ উজ্জিত, মানে উৎখাত। কপটতাকে ভেতর থেকে বাইরে ফেলে দাও, কপট হয়েও না, মিথ্যা বলো না। কপটতার মধ্যে সব রয়েছে, মিথ্যা বলা, অন্যকে চিট করা, কালকে যেমন বলছিলাম ভ্রম, প্রমাদ, করণা পাটব, বিপ্রলিপ্সা, এসব ভারতীয় দর্শনের মূল্যবান কথা। যত মনে রাখবেন তত মঙ্গল হবে। সেই জন্য মনে রাখবেন যে ধর্ম হলো কপটতার ঊর্ধ্বে। কপট যে ব্যক্তি, মিথ্যাচার যে করে, মিথ্যা যে বলে, তার জীবনে কখনো ধর্ম ভেতরে ভেতরে ধর্মের বিকাশ না হয়ে ধর্মের পল্লব পাতা সব শুকিয়ে যায়, পাপ মলিন হয়ে যায় চিত্ত, ভেতরে শান্তি থাকে না, প্রসন্নতা থাকে না। সেই জন্য কপটতা, মিথ্যাচার, অন্যের নামে দোষারোপ করা, অন্যের প্রতি মিথ্যা আরোপ করা, এইসব যারা করে, রবীন্দ্রনাথের কথায় বলতে হয় যে যে শোনো, অন্যের প্রতি যেসব আচরণ তুমি করবে, বলে অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা তারে যেন তৃণ সম দহে। করবেন, নিজের ফল নিজে পাবেন। যে যা করবেন তার ফল তো পাবেন। এ ফল, এই জগৎটা হচ্ছে প্র্যাকটিক্যাল ফিল্ড। অবশ্যমেব ভোক্তব্যম কৃতম কর্ম শুভাশুভম। শুভ অশুভ যা কর্ম করবে, সব কর্মের ফল তোমাকে ভোগ করতে হবে। তাই এই জন্মে হোক, পরজন্মে হোক, 100 জন্মের পরে হোক। বুদ্ধদেবের যে জাতকের কাহিনী আছে তাতে জানেন, বুদ্ধদেব বলেছেন, আর আমাদের এ ঋষি বলেন, যিনি আপনার যমরাজের অবতার, যমরাজ কে যিনি অভিশাপ দিয়েছিলেন, যার জন্য তিনি দাসীপুত্র হয়েছিলেন, মান্ডব্য ঋষি। এই মান্ডব্য ঋষি তো তিনি একটা যমরাজের কাছে প্রশ্ন নিয়ে গিয়েছিলেন। কেন?
মান্ডব্য ঋষিকে তিনি ধ্যানমগ্ন ছিলেন, তিনি তার সমস্ত ইন্দ্রিয় বৃত্তিকে নিরোধ করে ধ্যানে ছিলেন। রাজার বাড়িতে চুরি হয়েছে, তো চোরেরা রাজার লোকেরা জানতে পেরে তাড়া করেছে। তাড়া করতে তারা তো ধন নিয়ে পালাতে পালাতে বলছে যে এক কাজ করি, ঋষির আশ্রমে ফেলে দাও, দিয়ে দৌড়তে পারছি না, এত সোনা দানা এত কিছু নিয়ে দৌড়ানো যাচ্ছে না, এই সোনার পেটি পেটি সবকিছু এই ঋষির আশ্রমে ফেলে দাও, ওখানে নিশ্চয়ই খোঁজ হবে না, পরে এসে আমরা নিয়ে যাব। চোরেরা চলে গেল। রাজার লোকেরা খুঁজতে খুঁজতে ঋষির আশ্রমেই গিয়ে হাজির। দেখে ঋষি ধ্যানমগ্ন হয়ে আছে, আর ওইসব সব সোনা দানা হীরা মণি মুক্তা সব পড়ে আছে। তো মান্ডব্য ঋষিকে রাজার কাছে খবর গেল, বলে চুরি করেছে, চোর ধরা পড়ে গেছে। মান্ডব্য ঋষি ধ্যানমগ্ন ছিলেন, ওইভাবে তারে তুলে নিয়ে গেল। তুলে নিয়ে গিয়ে রাজা কিছু শুনলেন না, বুঝলেন না, রাজা বিচার করলেন বলে ওকে শুলে চড়িয়ে দাও। মান্ডব্য ঋষিকে শুলে চড়িয়ে দিলেন। কথাটা বুঝুন, মান্ডব্য ঋষি বলে ব্যাপারটা কি হলো, তিনি তো তার মলদার দিয়ে শুলে চড়াচ্ছে, তো মলদারটাকে কুম্ভক করে বন্ধ করে দিয়েছেন। বন্ধ করে দিতে শুল আর ঢুকছে না। রাজার কাছে খবর গেল, মহারাজ শুলের উপরে চড়িয়েছি কিন্তু শুল ঢুকছে না। বলে সে কি কথা, শুলের উপরে ঢোকালে এত হাজার হাজার শুলে চড়ানো হয় পাপীদের, কোনোদিন শুল ঢোকে না এরকম শুনি। রাজা তাড়াতাড়ি ছুটে এসছেন, এসে দেখেন মান্ডব্য ঋষি। তিনি তাড়াতাড়ি পায়ে পড়ে ক্ষমা চাইছেন, হে ঋষিবর নামাও, শিগগিরই নামাও। পায়ে ধরে ক্ষমা চাইছেন, হে ঋষিবর আমার এই পাগল, আমার এই লোকগুলো, আমার সৈন্য সামন্ত এরা আপনাকে চেনে না, জানে না, বোঝে না, মূর্খতা করে আমার কাছে খবর গেছে, আমার আদেশে শুলে চড়িয়েছে, আমি মহা পাপী দুরাচার, আপনি আমাকে ক্ষমা করে দিন, আপনি আমার জীবনকে আশীর্বাদ করুন যাতে আমার কল্যাণ হয়। বলে রাজা তোমার উপরে আমার কোনো ক্ষোভ নেই, নিশ্চয়ই আমি কোনো কর্ম করেছি, তার ফল রূপে শুলে চড়তে হয়েছে, সেই কর্মটা কি এটাও আমার জানা দরকার। যেন মান্ডব্য ঋষি রাজাকে আশীর্বাদ করে সোজা যমরাজের কাছে গেলেন। যমরাজকে গিয়ে বলছেন, আচ্ছা যমরাজ, আমি কি পাপ করেছি যে আমাকে বিনা দোষে শুলে চড়ানো হলো, আপনার খাতায় কি আছে, তো আপনি বলুন আপনার চিত্রগুপ্তকে যে আমার পাপের, আপনি চোখ দিয়ে দেখুন দিব্য দৃষ্টিতে যে আমি কি পাপের ফল আজ ভোগ করলাম, চিন্তা করুন। তো তখন যমরাজ হিসেব করে বললেন, ঋষিবর আমাকেও ক্ষমা করবেন, আপনি না একবার মানে এখান থেকে 100 জন্ম পূর্বে, মানে 101তম জন্ম যেটা ছিল, সেই জন্মে আপনি এক রাজকুমার ছিলেন। সেই রাজকুমার থাকা অবস্থায় আপনি একটা ওই ঝেজি পোকা বা গোয়া পোকা, আমরাও ছোটবেলায় গোয়া পোকা ধরতাম, মানে রং বেরঙের কালো লাল নানান রকম এইসব, তো ওই গোয়া পোকা আপনি তখন ছোট বাচ্চা, সৈন্যরা ধরে দিয়েছে, আপনি গোয়া পোকার পাছায় একটা কাঁটা ফুটিয়ে দিয়েছিলেন। সেই 101 জন্ম আগের যে পাপ, সেই পাপটা কিন্তু আপনি ঋষি জন্মে এসেও আপনাকে ভোগ করতে হলো, ওটা আপনার প্রারব্ধ ছিল, তাই রাজা আপনাকে শুলে চড়িয়েছেন, এই জন্মে ওই জন্মের পাপ। এবার মান্ডব্য ঋষি বললেন যে ব্যাপারটা ঠিক আছে, তবে তোমাকে আমি অভিশাপ করব। বলে কি অভিশাপ ঋষিবর, আমি কি পাপ করেছি? বলে পাপ মানে কি, একটা শিশু 5 বছরের 4 বছরের যেসব বাচ্চারা কোনো পাপ করে, অন্যায় করে, তার পাপের ফল সে ভোগ করে, করতে হয়, সেটা স্বপ্নে ভোগ হয়, সেটা স্বপ্নে কোনোভাবে না কোনোভাবে ভোগ হয়, স্বপ্নে কোনো না কোনোভাবে কষ্ট পায়, কারণ সে অজ্ঞানে অজান্তে করেছে বলে তার ওই স্বপ্ন অবস্থায় অজান্তে তাকে ভোগ করানো হয়। কিন্তু আপনি আমাকে ঋষি জন্মে এসে শুলে চড়াবার ব্যবস্থা করলেন, আপনাকে অভিশাপ করছি, আপনার অযোগ্য আচরণের জন্য আপনি দাসী পুত্র রূপে জন্ম নেবেন। সেই জন্য যমরাজকে কিন্তু বিদুর রূপে জন্ম নিতে হয়েছিল। কেন বিদুর নীতি গ্রন্থে পাওয়া যায় যে তিনি কিভাবে সমস্ত তত্ত্বগুলো, বেদ বেদান্ত উপনিষদের তত্ত্ব, বিদুর নীতি একটা গ্রন্থ আছে, সেটা পড়লে বুঝতে পারবেন যে তিনি কিভাবে অধ্যাত্ম বিদ্যা জগতে প্রচার করেছেন এবং সেটা কিভাবে তার বিস্তার হয়েছে। সেই জন্য জগতে যা করবেন তার ফল আপনি পৃথিবীর সমস্ত প্রাণীকে ভোগ করতে হয় আর ভোগ করতে হবে। সেই জন্য সবাই শেয়ার করবেন প্রোগ্রামগুলো, সবাই ফলো করবেন, সবাই সবাইকে পাঠাবেন। সেই জন্য মনে রাখবেন, ধর্মের মূল কথা হলো কপটতা ত্যাগ করো, মিথ্যাচার ত্যাগ করো, পরনিন্দা ত্যাগ করো, পরচর্চা ত্যাগ করো, হৃদয়কে মলিন হতে দিও না, অনুচিত আচরণ করো না। এটা হচ্ছে কপট বুদ্ধিকে ভেতর থেকে ছুঁড়ে ফেলে দাও।
আর নির্মৎসরানাম শতাম, মানে পরের ভালো দেখতে না পারা। এই মানবের একটা অদ্ভুত ব্যাপার, যদি কারো ভালো হয় না সেটা সহ্য হয় না। এটা আমার জীবনে আমি হাড়ে হাড়ে টের পেয়েছি সারাটা জীবন। তবে এটাও আমার প্রারব্ধ কর্মফল। বলে সেটা কিরকম মহারাজ, আপনি কি হাড়ে হাড়ে টের পেয়েছেন? দেখুন, যেখানে আমি গেছি, যেখানে ধরুন প্রথমে আমি একটা আশ্রম করেছিলাম নৈনিতালে, সেখানেও দেখলাম যে প্রতিবেশী ক্ষেত্র আমাকে হেল্প করছে না। কেন বলুন তো? আবার চন্দ্র যেহেতু আমার বৃশ্চিক রাশি, এখন তো আমার রাজযোগ চলছে, তো আমি এমনিতেই রাজা, আর রাজযোগের রাজা, এখন আর কোনো কথা নেই। তো সেখানেও দেখলাম যে আমি সেই আশ্রমটাকে রাখতে পারলাম না, আমাদের ভক্তের কাছে সেটাকে দিয়ে চলে এলাম। তারপরে এসে দেখা গেল যে বক্রেশ্বরে একটা জমি পেলাম, এক ভক্ত দিলেন, তিনি বললেন এইখানে আপনি আশ্রম করুন। বক্রেশ্বরে একটা নদী বইছে, জানবেন, পাপ হরা নদী, তার তীরেই শ্মশান রয়েছে। ওই বক্রেশ্বরে একটা বাড়ি করলাম, আশ্রম করলাম, নাম দিয়েছিলাম গুরুদেবের নামে, বনদেবাশ্রম। তো সেই আশ্রমে সেখানেও দেখলাম যে প্রতিবেশীরা যেন আমার এত প্রভাব, এত প্রতাপ। আমি তখন গুরুদেবের আশ্রম ছেড়ে দিয়েছি, 86-তে ওখানে গিয়েছি। তো গুরুদেবের আশ্রম, গুরুদেব ছিলেন না, 82-তে দেহ রেখেছেন, আমি 86-এ গুরুদেবের আশ্রম থেকে চলে গিয়েছিলাম। তো সেখান থেকে আমি নিজের চেষ্টায় নিজেকে গড়ে তুলেছি। তা সে সব গুরুদেবের আশীর্বাদ, তার আশীর্বাদ না থাকলে কিছুই হতো না। সেই জন্য সেই মহাপুরুষের আশীর্বাদে আজকের আমার জীবন। সেই জন্য ছোট্ট একটা কথা বলি, সেই জন্য সেখানেও দেখলাম পরিস্থিতি আমার মানে করাটাই অনুচিত হয়েছে, কারণ অত দূরে আমাকে লেকচার দিতে হতো কলকাতায়, আর বক্রেশ্বর থেকে 4টের সময় উঠে রেডি হয়ে ওখান থেকে বাস ধরে, তখন একটা বাস চলতো সিউড়ি টু কলকাতা, এখন চলে কিনা জানি না, সেই বাসে আমি আসতাম, এসে ভক্তদের বাড়িতে থাকতাম, থেকে আমি বক্তৃতা দিতাম। বক্তৃতায় তখন আমি 350 টাকা করে নিতাম, প্রণামী আলাদা। সবাই আমাকে ভালোবাসতেন। সারা এই লেকচারের কথা আপনারা জানেন, সারা কলকাতায় আমি লেকচার দিয়েছি, সে বেহালা হোক, শিলপাড়া হোক, কিংবা ডাগারমাঠ হোক, কিংবা এই সারা উত্তর কলকাতায় হোক, সমস্ত জায়গায় আমার লেকচার হতো, আর লেকচারের বুকিং হতো। সমস্ত জায়গায় আমাকে সেখানে থাকতে হতো, নিজের থাকার জায়গা ছিল না, কোনো অ্যাড্রেস ছিল না। তখন আমি দেখলাম যে বক্রেশ্বর থেকে আসা যাওয়া আর এত লেকচার দেওয়া, প্রতিদিন প্রায় লেকচার, কোথাও 3 দিন, কোথাও 2 দিন, কোথাও 1 দিন, যেমন লেকচার চলছে। তাহলে একদিন যদি মাঝখানে 2 দিন খালি থাকে, তাহলে আমাকে আবার বক্রেশ্বরে ফিরে যেতে হবে, আবার আসতে হবে এই রাত্রে উঠে। তো এই জন্য আমি ওটাকে বাদ দিয়ে চলে এলাম একদম সোজা আমাদের বনগাঁতে। আমাদের এক ভক্তের নিত্যানন্দ দত্তের বাড়ি ছিল, সেই বাড়িতে জিনিসপত্র সব বক্রেশ্বর থেকে নিয়ে এলাম। সেখানে এসে দেখলাম সেখানে এক সমস্যা, তার ভাইরা, ভাই বউরা রয়েছে, তারা কিছুতেই মানে ওই বাড়িতে আমাদের থাকাটা পছন্দ করছে না। তখন আমি ওখান থেকে 2 মাসের জন্য, আমার সঙ্গে অনেক লোক গেল, আমার মেজদির স্বামী হীরক প্রভু হেমন্ত ঢালি, তারপরে আমাদের আন্দামানের এক শিষ্য অনিল দাস, তারপরে অনিল দাসের এক বন্ধু, তারপরে আমাদের গীতা দেবীর মা, বাবা, ওর ছোট বোন গীতা দেবী, আমরা সবাই মিলে একটা বিরাট দল, আমরা পুরীতে বেথওয়েড যে আছে হলিডে হোম সেটা, এবং সমুদ্রের তীরে একটা আছে হোটেল, সেখানেও 2টো ঘর নিয়েছিলাম, ওখানেও 2টো ঘর নিয়েছিলাম, নিয়ে ভাড়া থেকে 2 মাস পুরীতে সবাই মিলে রইলাম। তার আগে আমি অনেক পুরীতে গেছি। তাই এই থাকার পর আমি দেখলাম যে আমাকে তো ওখানে ওই জায়গায় যখন ফিরে এলাম, জিনিসপত্র রেখে চলে গেছিলাম, তো যখন ফিরে এলাম দেখলাম ওরা আমাকে ভালো চোখে নিচ্ছে না। ভালো চোখে নিচ্ছে না, তার কারণ হচ্ছে ওদের অসুবিধা হচ্ছে, আমাদের এতগুলো লোক। এবার আমি ওখান থেকে বারাসাতে চলে এলাম। বারাসাতে এসে আমাদের এক ভক্তের বাড়িতে, তার নাম অনুপ ছিল, তার স্ত্রী আমাকে ছোটবেলার থেকে দাদু বলতো, তার নাম হচ্ছে আমাদের নমিতার বোন, ওর নাম বোধহয় সবিতা না কি, যাই হোক। বারাসাতে ছিলাম, বারাসাতে হসপিটালের পাশেই ছিলাম, সেখান থেকে আমি বহু লেকচার দিতে থাকলাম। তারপরে আমি একটা জমি কিনলাম মৈত্রবাবুর বাড়ির পাশে, সেইটাখানে আমি আশ্রম করলাম। আশ্রম করে এখানে
দোতলা আর উপরে 3 তলার উপরে টিন দিয়ে ছাউনি দিয়ে দোতলা বাড়ি করে সেখান থেকে আমার প্রচার শুরু হয়। তারপরে আমার মনে হয় সেখানেও আমাকে আশেপাশের লোকেরা, এত লোক আসছে, লাইন পড়ে যেত ভাগ্য বিচারের জন্য। তখন আমি টেলিভিশনে লেকচার দিচ্ছি, যেহেতু 94 থেকে 97 থেকে এত লোক আসতো বারাসাতে যে লাইন পড়ে যেত। উকিল টুকিল বিশিষ্ট লোক, দুনিয়ার লোক আমার কাছে আসতো। সেই সময় দেখা যায় যে আশেপাশের লোকেরা, আমাদের এখানে গাড়ি রাখছে কেন, লোকে গাড়ি করে যাচ্ছে, গাড়ি রাখছে কেন, আরে গাড়ি, ও জমিটা তো তোমার না, অন্য লোকের জমি, সে বলুক। বলে না, এখানে গাড়ি রাখতে দেবো না। আমি বলি ও তো এক সমস্যা মন্দ না, অদ্ভুত ব্যাপার, ঠিক আছে এখানে থাকবো না। আমি মনে মনে কাউকে কিছু বললাম না, কিন্তু আমি বললাম এটাকেও ছাড়বো। তো আমি যখন সিদ্ধান্ত নেই না, সেইটাই করে যাই। আর এটাই আমার রাশিচক্র, যারা ফেসবুকে দেখছেন দেখবেন যে বৃশ্চিক রাশির জাতক কেমন হয়। এরা জীবনে কখনো হারতে শেখে না, ছোটবেলার থেকেই এরা নিজে যত বাধা আসে তত শক্ত হয়ে চলে। তখন আমি ওখান থেকে গেলাম, আমাদের গুরু ভাই একজন ছিলেন, দেহ রেখেছেন, প্রফুল্ল পাল, আর আরেকজনকে সঙ্গে দিলাম, সেটা হচ্ছে আমাদের ওই আমাদের প্রভু, ওই আমার শিষ্য, তিনি কে ওর নাম, আরে সোদপুর জোড়াবাড়ি, শান্তিরঞ্জন পাল। তার দোকান ছিল দুটো, তখন দুটো দোকান এই আপনার এতে, ওই কি বলে ওটা, কি মার্কেট, ওই মার্কেটে, হ্যাঁ এন্টালি মার্কেট, ওখানে দুটো দোকান ছিল। তো পুষ্পাঞ্জলি, নিউ পুষ্পাঞ্জলি করে দুটো দোকানের মালিক, কাপড়ের দোকান, বড় বড় দোকান। সেই প্রফুল্ল প্রভু এবং শান্তিরঞ্জন পালকে নিয়ে বৃন্দাবনে জমি দেখতে গেলাম। বৃন্দাবনে জমি দেখলাম খুঁজে খুঁজে। একজনকে বললাম যে আমাদেরকে 500 স্কোয়ার ফুট জায়গা দেবেন। বলে আমি, সে হচ্ছে ওখানকার সব থেকে বড় লোক, ওখানে যে গোশালা হয়েছে তার সে জেনারেল সেক্রেটারি, তার নাম হচ্ছে নারায়ণ শেঠ। সবাই চেনে, বৃন্দাবনে চেনে না এরম লোক নারায়ণ শেঠের নেই। তো নারায়ণ শেঠ বললেন আমি 1000 স্কোয়ার ফুটের কমে কোনো জমি বিক্রি করি না, বহু জমি তার, তো দেবেন না। তা আপনি এক কাজ করুন, আপনি যখন এইটুকু জমি চাইছেন, তা আপনি চলে যান 500 বর্গ গজ জমি, বা 400 মিটার জমি কিনলে প্রায় 500 বর্গ গজ হয়। আপনি এই জমিটা গিয়ে কিনুন সরকারিতে, আপনার সরকারি যে মথুরা বৃন্দাবন বিকাশ প্রাধিকরণ। তখন প্রথমে আমি গিয়ে যখন বললাম যে আমি একটু জমি কিনতে চাই, বলে হ্যাঁ জমি পাবেন, আপনি বলুন কোনটা নেবেন। তো দুজন ছিল, বাচ্চু বলে একজন আর শ্যাম সিং বলে একজন, মানে ওরা হচ্ছে সচিবের লোক আর কি, অর্থাৎ ওরা ওখানকার হেড ক্লার্ক শ্যাম সিং। তো সেখানেও অনেক গোলমাল, সব বলতে চাচ্ছি না। তো সেখানে আমি গিয়ে বললাম, তা বললো জমি আপনি পছন্দ করুন আগে গিয়ে। আর আপনার, আমি যতটুকু খবর নিয়েছি আপনার জমি তো অনেক জমি বিক্রি হয়ে গেছে, তো আমাকে, আমি যেটা পছন্দ করব সেটা দেবেন। বলে সেটা যদি বিক্রি হয়ে থাকে তাহলে তো দেবো না। তা আমি শ্যাম সিংকে বললাম, বাচ্চুকে বললাম যে দেখো, আমি রাধারানীর নাম করে বৃন্দাবনে এসেছি, আমি ছোটবেলার থেকে বৃন্দাবনে থাকি এবং সংস্কৃত পড়েছি, এখানে বড় হয়েছি, এখানে এই নন্দগ্রাম কলেজের প্রেসিডেন্ট ছিলাম, আশ্রম কলেজের আমি মেম্বার ছিলাম, আমাকে সবাই জানে। তা তুমি আমার জন্য একটা পছন্দ করে দাও ভাই, হাত জোড় করে বলছি, তুমি যেটা পছন্দ করে দেবে আমার জন্য উপযুক্ত সেটাই হবে। তখন এই যে ভক্তি যোগাশ্রম হয়েছে, ওই জমিটা তখন শ্যামসিং বলল মহারাজজি আমি একদম 60 ফুট রোড, যেটা গাড়ি চলে না, নন ট্রাফিক রোড, ওই রোডের উপরে আপনাকে আমি 500 গজ বা 400 মিটার জমি আপনাকে দিচ্ছি। সেই জমি আমি তখন কিনলাম, কিনে বৃন্দাবনে প্রথম আশ্রমের কাজ শুরু করলাম। সেও অনেক ঘটনা, সব বলবো না, তো তার জন্য অনেক রকম লোক যুক্ত ছিল, অনেক রকম লোক ক্ষতি করার চেষ্টা করেছে, সেসব প্রবলেম দরকার নেই। কিন্তু ওই আশ্রম আমি প্রথমে, ওই চৈতন্য বিহার ফেজ 2-তে প্রথম আশ্রম হয় আমারই আশ্রম, আর কিচ্ছু ছিল না। এখন তো বাড়িতে বাড়িতে ভর্তি হয়ে গেছে, আশেপাশে কোনো জায়গা নেই। ওখানে আমি চাষ করতাম, আমার আশ্রমের দুপাশে যে খালি জমি ছিল সেগুলো বেড়া দিয়ে চাষ করতাম, ব্রজবাসীরা দেখতে আসতো, বলে কি সুন্দর ফসল ফলিয়েছেন, এই জমিতে তো কিচ্ছু হয় না, আপনি এই জঙ্গলের মধ্যে ফসল ফলাচ্ছেন, এইসব অনেক ঘটনা। তো সেই প্রসঙ্গে বলি যে বৃন্দাবনে এইভাবে আশ্রমটা হয়।
পরবর্তীকালে আমাকে একজন লোক যুক্ত হয়, শুনে রাখুন, তার নাম শ্রীদাম মণ্ডল। তিনি সিপিএম করতেন। তিনি আমাকে বললেন যে মহারাজ আপনি একটা গেস্ট হাউস করুন, আমি আপনাকে টাকা দেবো। প্রথমে 10 লাখ টাকা দেবো, তারপরে আর টাকা দেবো। আমি বললাম গেস্ট হাউস? তা উনি বলছিলেন আপনাকে আমি যত টাকা লাগবে, 5 কোটি 10 কোটি যা লাগবে টাকা আমি দেবো, আপনি জমি। আমি বললাম জমিতে যদি অ্যাডভান্স করে দিই তাহলে তো অ্যাডভান্স ফেরত পাবো না, জমিটা কিনবো কি করে? তখন উনি বললেন যে আমি তো বলছি আপনি অ্যাডভান্স করুন। তখন মনে রাখুন, ওই গেস্ট হাউস করার জন্য যে জমি, সেই জমিটা আমি শ্রীদাম মণ্ডলের কথায় অ্যাডভান্স করে দিলাম। দেওয়ার পরে আমার আর জমি কেনার টাকা নেই। এইবার তাকে বারবার ফোন করছি শ্রীদাম মণ্ডলকে, তার বাড়ি ওই টালিগঞ্জের দিকে। তার বাড়িতেও আমি গেছি, তাকে নিয়ে রামকৃষ্ণ মিশনেও লেকচার দিয়েছি। রামকৃষ্ণ মিশনে ওখানকার হলে আমি লেকচারও দিয়েছি, তিনিও সঙ্গে গিয়েছিলেন। আর এস.এন. সাঁতরাও গিয়েছিলেন। অনেক বিশিষ্ট লোককে নিয়ে ওই এতে লেকচার, রামকৃষ্ণ মিশনের একটা হলে আমার লেকচার হয়েছিল গোলপার্কে আমি লেকচার দিয়েছিলাম রামকৃষ্ণ মিশনের হলে। তো যাই হোক, তো শ্রীদাম মণ্ডলের বাড়িতে নিয়ে গেল, নিয়ে একটু জল টল খাওয়ালো। কিন্তু ওর বাড়ি দেখে আমার আমি দিলীপ বাবুকে বলেছিলাম, দিলীপ শেঠ আমার সঙ্গে থাকে আপনারা জানেন, তাকে বলেছিলাম দিলীপ বাবু যে আমাকে টাকা দেবে কোত্থেকে, কি বিপদের বাড়ি যা দেখছি, ছেঁড়া করা জিনিস, কোন রকমে বেড কভার টভার দিয়ে ঢেকে রেখেছে, একটা ভালো টেবিল নেই, একটা ভালো চেয়ার নেই। আমাদের জল খাবার খেতে দিল ঠিক, কিন্তু সেই টেবিলটাও মানুষের মতো না। এর উপরে বসে তো খেলাম, ভক্তরা দিয়েছে যত্ন করে খেলাম জল খাবার, একটু লুচি টুচি করে খাওয়ালো, তো ভালো। কিন্তু মনে রাখুন এগুলো আমার জীবনের ইতিহাস। তখন দেখা গেল যে আমি বললাম একে তো উল্টো আমার টাকা দেওয়া দরকার, এ আমাকে কি টাকা দেবে, দিতে পারবে? একটা পয়সা দিতে পারলেন না। আমি অসুস্থ হয়ে পড়েছিলাম যে কি করে টাকা জোগাড় হবে, হে রাধারানী। কিন্তু আমার জন্মছকে এমন প্রভাব আছে যে আমার জীবনে প্রয়োজন হলে কোনো না কোনো ভাবে টাকা আসে। তখন আমি প্রথমে তখন আমার এই গল ব্লাডারের স্টোনের বিরাট যন্ত্রণা, অসুস্থ, পিজি হসপিটাল ফেরত দিয়েছে, এই সামনে নার্সিং হোম ফেরত দিয়েছে। তারপরে আমি গেলাম আপনার এতে কলম্বিয়া এশিয়া নার্সিং হোমে গিয়ে ভর্তি হলাম। সেখানে সুজয় মৈত্র বলে একজন বড় ডাক্তার ছিলেন, গ্যাস্ট্রোলজিস্ট। তিনি ধরতেও পারলেন না। সবাই মিলে কি করছে জানেন, আমাকে পেনক্রিয়াসের ওষুধ খাওয়াচ্ছিল। 25,000 পাওয়ারের পেনক্রিয়াস ক্যাপসুল প্রতিদিন 3টে করে খাওয়াচ্ছিল। খাওয়ানোর ফলে আমার গায়ে এখনো আছে, আমার গায়ে এখনো সব মানে লাল লাল সমস্ত র্যাশ বেরিয়ে গেছে সারা গায়ে, পিঠে এখনো চুলকায় ওই র্যাশ গুলো পিঠে টিঠে। তো ওই শ্রীদাম মণ্ডল এসে ক্ষমা চাইলেন, আপনার জন্য অসুস্থ হয়ে গেলেন, আমি তো টাকা পয়সা পাইনি, আমি চেষ্টা করছি আপনাকে দেব। কিন্তু দেবে কি করে, নিজে তো জীবনে যেসব ধান্দায় পড়ে উনি আমাকে দেখে কাগজ ডকুমেন্ট দেখিয়েছিলেন। এই দেখুন 5,000 কোটি টাকা আমি পাবো, এই দেখুন আপনাকে পেপার দেখাচ্ছি। পেপার একদম সরকারি স্ট্যাম্প মারা পেপার দেখালো, 5,000 কোটি টাকা পাবে। তা আমি ওইসব পেপার দেখে অত তো বুঝি না। আমি তখন আমাদের যে সিএ ছিল তাকে বললাম, বলে মহারাজ এসব হচ্ছে ফালতু কথা, আপনি কিন্তু এসবে বিশ্বাস করবেন না, ওই টাকা আপনাকে দিতে পারবে না, ও টাকা কোনোদিন পাবেন না, ওসব ফালতু কথা, ওসব আমাদের কাছে অনেক কিছু আসে। তো আমি তখন বললাম হে ভগবান কি বিপদে পড়লাম। তারপরে আমি আস্তে আস্তে গেস্ট হাউসের হল টল গুলো, যেহেতু আমি জ্যোতিষী করি, যেহেতু লেকচার দেই, আমার যে টাকা আসে নিজে খেয়ে না খেয়ে, মানে সিদ্ধ ভাত খেয়ে, শিম সিদ্ধ, আলু সিদ্ধ, এইসব সুগার হওয়ার পরে আর আলু সিদ্ধও খেতে পারতাম না। তো এইভাবে প্রথমে আমি গেস্ট হাউস করা শুরু করি। তারপরে আমার গেস্ট হাউস তৈরি, গেস্ট হাউস একটু করে হতে থাকে। তো আমার যে ঠিকাদার ছিল এখনো সে আমার গেস্ট হাউসে কাজ করছে, কারণ বাড়ির মেনটেনেন্সের অনেক কাজ লাগে, তো তিনি করছেন। কিন্তু অদ্ভুত ব্যাপার দেখুন, তিনি বলছে মহারাজ আপনি কি করে সামলাবেন, এত লোড কি করে নেবেন, এত বড় প্ল্যান করেছেন। আর আমি কলকাতার থেকে একজন ইঞ্জিনিয়ারকে নিয়ে গেছিলাম। 17 নম্বর বাস যেখানে দাঁড়ায় না, ওই এতে কি বলে, ওই আমাদের আশ্রম এখানে, ওই শিলপাড়া নয়, ওটা হচ্ছে আপনার জায়গাটার নাম হলো চেতলার ভেতরে যেখানে 17 নম্বর বাস দাঁড়ায়, ওইখানে ওনার বাড়ি।
উনার বাড়িতেও আমি কয়েকবার লেকচার দিয়েছি। উনি খুব বড় ইঞ্জিনিয়ার। এই বালি ব্রিজ কিন্তু উনার নির্দেশনায় তৈরি হয়েছে। যে হাওড়া, এই যে কলকাতায় যে বালি ব্রিজ, ওই ব্রিজের উনি চিফ ইঞ্জিনিয়ার ছিলেন। উনাকে প্লেনে করে আমি নিয়ে গেলাম যে আমি একটা গেস্ট হাউস করব। ভরসা ছিল শ্রীরাম মণ্ডল, উনাকে নিয়ে গেলাম। উনি নকশা টকশা করে উনি অনেক দিন ছিলেন আমার ওখানে। প্লেনে করে নিয়ে গিয়ে উনাকে সব দেখিয়ে টেকে উনি মাটি সয়েল টেস্ট করলেন নানান ভাবে। নিজে তো এত বড় ইঞ্জিনিয়ার, তথাপি বড় বড় যত ওনার শিষ্য ভক্ত ইঞ্জিনিয়ার আছে তাদের কাছ থেকে মাটি টেস্ট করছেন, জলে রেখে, বাটিতে রেখে, এমনি মাটিতে জল দিয়ে নানান ভাবে টেস্ট করে বলছেন কিভাবে আমাদের স্বামীজির এই গেস্ট হাউস তৈরি করলে ভালো হয়, কতটা ডিপ করা যাবে, বেসমেন্ট তৈরি হবে, ইত্যাদি ইত্যাদি কিভাবে করা যাবে। সেই প্ল্যান উনি তৈরি করে দেন, উনি রড সেকশন তৈরি বলে দেন, এবং সেইভাবে আমি ঠিকাদারকে বলি, ঠিকাদার বলে যে আমি এইভাবেই করব। উনি যেভাবে বলে গেছেন। তো ঠিকাদারের উপরে দায়িত্ব দিলাম যে আমি তো সবসময় থাকতে পারবো না, আমাকে টাকা জোগান দিতে হবে। আমি কলকাতায় গিয়ে জ্যোতিষী করব, ভাগ্য বিচার করব, লেকচার দেব, সেখান থেকে আপনাকে টাকা পাঠাবো, আপনি গেস্ট হাউস করুন। এইভাবে কিন্তু আমার গেস্ট হাউস ধীরে ধীরে তৈরি হয়। এবং সেই গেস্ট হাউস ধীরে ধীরে হতে হতে ওই ঠিকাদারকে, জগদীশ ঠিকাদার আমার এখনো কাজ করছে সে, তো জগদীশ ঠিকাদার আমাকে বললেন মহারাজ আপনি করুন। আমার নামে নোটিশ এলো যে আপনি এইসব করছেন, এত বড় গেস্ট হাউস করছেন, আপনি ভুল করছেন, দুটো প্লট একসঙ্গে কেন করছেন, আর দুটো প্লাস একসঙ্গে রেজিস্ট্রি করেছি তো। তো আমাকে নোটিশ দিয়ে বললো আপনি অমুক দিন 11টার সময় এসে আমাদের সঙ্গে দেখা করুন। তখন এই এবং যেই দুজন বসে আছে, আমাকে ডাকলো। আমরা দেখুন স্যার, গেস্ট হাউসটা কিন্তু আমার ট্রাস্টের নামে করেছি, জমিটা ট্রাস্টের নামে কিনেছি, কাজ ট্রাস্টের নামে হচ্ছে। আমি তো আপনাদেরকে ঘুষ দিতে পারবো না। বলে কে ঘুষ চেয়েছে? আপনারা তো আমাকে ডেকেছেন কেন? আমি তো, এটা তো ট্রাস্টের সম্পত্তি, আপনাদের কাছে খোঁজ খবর নেই, আমাকে ডেকেছেন কেন? আমাকে ডেকেছেন, আমি আপনাদের যদি পছন্দ না হয় আমার বিল্ডিংটা ভেঙে দিন, ভেঙে দিয়ে শেষ করে দিন, আমার কোনো আপত্তি নেই। আমার বাপের সম্পত্তি না তো, আমি সারা জীবন ভগবানের সাধনা করেছি। আপনারাও একদম মথুরার যেই এবং এই যারা ছিল তখন, তাদের প্রমাণ দেখিয়ে দেবো যে তাদের আমি বলেছিলাম আমার বিল্ডিংটা ভেঙে দিন। এইবার ওরা বলে মহারাজ সাংঘাতিক, তো বলে বারবার নোটিশ পাঠাচ্ছিল, কেউ না ডিস্ট্রয় কর দিয়া যায় আপনার বিল্ডিং, বারবার নোটিশ আসছে, কেউ না ডিস্ট্রয় কর দিয়া যায়, একটা করে নোটিশ আসে। তো নোটিশে আমি গিয়ে বললাম আপনারা এক কাজ করুন, এত নোটিশ পটিয়ে দেবেন না, ভেঙে দিন, আপনাদের বুলডোজার দিয়ে ভেঙে দিন। তখন বলে এ কে আপনার সঙ্গে এসছে? বলে আমার ঠিকাদার এই কাজ করছে, এখন আমার ভেঙে দিলে ভেঙে দেন, যা পারেন করুন। তখন বলছে যে ठेकेदार বলছে দেখো हम महाराज जी के जमीन का बिल्डिंग के तरफ कभी नहीं देखेंगे। আমি বলে আমি সব হিসেব নিয়ে এসেছি, দেখুন কত টাকা এখনো বাকি আছে, ঠিকাদারকেও দিতে পারিনি। আর ইটে আলাকে বালি আলাকে বালিটা তো টাকা দিতেই হয়, কিন্তু অনেক কিছু টাকা বাকি আছে, আপনাদের কাছে সব হিসেব নিয়ে এসেছি, দেখে নিন। तब बोलते ठीक है देखो हम 6 महीने तक 3 महीना मैक्सिमम 6 महीने में तुम महाराज का बिल्डिंग कंप्लीट कर दो, हम उधर जाएंगे नहीं, देखेंगे नहीं और उसका विचार नहीं करेंगे, महाराजों को कभी नहीं बुलाएंगे, तुम बिल्डिंग को जल्दी जल्दी करो। अरे ठीक है सर आपका कृपा है, हम बिल्डिंग को जितना जल्दी हो सके ठेकेदार को, और जहां से भी कुछ ना कुछ पैसा लाके उसको करने का कोशिश करेंगे। हम तो सन्यासी है, भिखारी है, गुरुजी ने भिक्षा पात्र दिया, यही तो ड्रेस हमारा, तो ये भिक्षा पात्र में लेके हम करेंगे। तो गेस्ट हाउस তখন ধীরে 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 গেস্ট হাউস ঠিকাদার আমি যেমন বলেছি সে সেইভাবে গেস্ট হাউস তখন করেছে। তখন পার স্কোয়ার ফুট গেস্ট হাউস তৈরির বিল্ডিং চার্জ ছিল 40 টাকা করে, বুঝতে পেরেছেন? এখন সেটা কত হয়েছে জানেন? তো সেই সময় আমি যে জমি কিনেছিলাম সেটা খরচ পড়েছিল প্রায় গেস্ট হাউসেরটা, আর আশ্রমের জমিটা কিনেছিলাম মাত্র 7 লাখ টাকার মধ্যে, আর গেস্ট হাউসের জমি কিনলাম সেখানে 60 লাখ টাকা মতো লাগলো। তারপরে ওইসব জোগাড় করে টোরে দিলাম, তারপরে বিল্ডিং এর কাজ করছে, ঠিকাদারকে টাকা দিতে থাকছে, আমি করতে থাকো, কোনো চিন্তা নেই, আমি টাকা সাপ্লাই করব। তুমি শ্রীরাম মণ্ডল আর কোনো টাকা দেয়নি, জীবনে আর আসেনি, আর ফোনও করে না, আর আমি ওর ফোন করে করে পরে ডিলিট করে দিয়েছি যে যাক এই লোকটা আমাকে তো অসুস্থ করে দিল, এর জন্য আমি অসুস্থ হয়ে গেলাম, তা আমাকে মিথ্যা ভুল ওষুধ খাইয়ে ডাক্তাররা ট্রিটমেন্ট করে, এটাও আমার ভাগ্য। আমার লগ্নে বুধাদিত্য যোগ রয়েছে, মনে রাখবেন, আমার ধনপতি লগ্নে বসে আছে বুধ, আমার লগ্নে বুধ বসে আছে এবং রবি বসে আছে, রবি বুধাদিত্য যোগ নিয়ে আমি জন্মেছি।
আর বৃশ্চিক রাশির জ্যেষ্ঠা নক্ষত্রে ইন্দ্র তার অধিপতি। জন্মগত আমি রাজা, কিন্তু মাঝখানে আমাকে কিছু স্ট্রাগল করতে হয়েছে। সেই জন্য এখন ফেসবুকে দেখবেন বৃশ্চিক রাশিকে কি বলছে, বলে এরা কখনো দমে না, যত বাধা আসে তত শক্ত হয়। ভালো করে মনে রাখবেন। সেই জন্য জীবন পথে যত বাধা এসছে তত আমি শক্ত হয়ে নিজের কাজকর্ম করেছি। আমার কাজকর্মে আমি কখনো পিছপা হইনি। গেস্ট হাউসকে টপ কোয়ালিটির গেস্ট হাউস, সব থেকে বড় গেস্ট হাউস বৃন্দাবনের মধ্যে। অত বড় জমিতে গেস্ট হাউস কারো নেই, বিরাট গেস্ট হাউস, এবং সেখানে সব রুমে এসি লাগানো, সুব্যবস্থা করা, বিরাট ভাবে এসি। আপনারা যারা বাংলার থেকে যাবেন, আমাদের গেস্ট হাউসের নাম হচ্ছে কেশবানন্দ ধাম। আর যেটা সুন্দরবনে করা হয়েছে ওটা কেশবানন্দ প্যালেস। ওই প্যালেসটায় এখন রেখা মা ওখানে ভাড়া আছে। তো থাক, ও বলছে আমি বৃদ্ধাশ্রম করব। আচ্ছা করো, তা অসুবিধাটা কি? বৃদ্ধাশ্রম করবা, বাড়ি ঘর জমি কিনে নিয়ে বৃদ্ধাশ্রম করো মা, তোমরা তো খুব ভালো। আমি তো তোমার, ওর সঙ্গে আমার এখনো দেখা হয়নি। উনি অবশ্য বলছিলেন মহারাজ আমাকে আশীর্বাদ আমি দূর থেকে সবাইকেই করি, সবার মঙ্গলের জন্য করি। যে গালি দেয় তাকেও করি, যে ভক্তি করে তাকেও করি, যে আমার কাছে আসে সবার মঙ্গলের চেষ্টা আমি করি। আমার স্বভাবটাই এইরকম। বাইরে দেখবেন এই বৃশ্চিক রাশি সম্পর্কে যেসব মন্তব্য হচ্ছে ফেসবুকে, সেগুলো পড়বেন। যে কেশবানন্দ বৃশ্চিক রাশির জাতক, ইন্দ্র যার দেবতা, মানে ওই যে নক্ষত্রে আমার জন্ম, ইন্দ্র হচ্ছে আমার নক্ষত্রের দেবতা, এবং বুধাদিত্য যোগ নিয়ে আমি জন্মেছি। আর এখন এই বছর রাজ্যাধিপতি, মানে এই গ্রহের অধিপতি হচ্ছে মঙ্গল। মঙ্গল আমার একাদশে বসে আছে, সেই জন্য এমন পাওয়ারফুল। আর রাহু ষষ্ঠে বসে আছে শত্রু ধ্বংস করবার জন্য। সেই জন্য আমি জগতে আমার বিরোধিতা যে করবে তার পরিণাম প্রকৃতি খারাপ করবে, আমি কিছু করব না। বিরোধিতা করলে নিজেই নিজে ধ্বংস হবে। এটাই প্রকৃতির নিয়ম, এটাই সৃষ্টির নিয়ম। কারণ সবাইকে হিংসা করতে নেই, করলে তাতে ক্ষতি হয়। আমিও হিংসা করব না। সবাই ভালো থাকবেন। তবে ধর্ম প্রজ্জিত কৈতব পরম নির্মৎ শরণাম সদাম বেদ্যম বাস্তবম। বেদ্যম বিদ্ধাতু, বেদ্যম মানে জানো। কি জানবো? বলে বাস্তবকে জানো। তুমি কে, তোমার শরীরটা কি দিয়ে তৈরি হলো, তোমার মধ্যে কি আত্মা আছে, কিভাবে তার পরিস্থিতি তৈরি হচ্ছে, সেই বেদ্যম তাকে জানো। বাস্তবম অত্র বস্তু শিবদম। শিবদ মানে মঙ্গলপ্রদ। ব্যাসদেব বলছেন এই অস্মিন গ্রন্থে ভাগবতে প্রতিপাদিতম শিবদম, মানে মঙ্গলময় কথা আমি প্রতিপাদন করলাম জগতের কল্যাণের জন্য। সেই জন্য তোমরা তাকে জানো। তাপত্রয়ন মিলনম, যত জানবে কি হবে, তোমার এই যে ত্রিতাপ জ্বালা না, আধ্যাত্মিক আদি ভৌতিক আদি দৈবিক যে ত্রিতাপ যন্ত্রণা, এই যন্ত্রণা জীবন থেকে চলে যাবে। সব আস্তে আস্তে সুন্দর হয়ে যাবে, জীবন সুন্দর হয়ে যাবে। তার জন্য কেশবানন্দ তার সমাধি মন্দির করেছে, মূর্তি প্রতি নিয়ে এসে মকরানা থেকে তৈরি করে বসিয়ে দিয়েছে। কারণ মৃত্যুকেও ভয় করে না। দেখবেন আজকাল ফেসবুকে সব আসছে যে বৃশ্চিক রাশির যতক মৃত্যুকেও ভয় করে না, কারো ভয় করে না। এরা জীবনে আলাদা পাওয়ার নিয়ে জন্মায়, এদের জীবন অন্যরকম। এরা বাইরে দেখতে শক্ত হলে কি হবে, এরা ভেতর থেকে অত্যন্ত নরম কোমল, এবং এরা দেখতে বজ্রাদপি কঠোরানি কিন্তু মৃদুনি কুসুমাদপি। এটা সাধুর লক্ষণ। সেটা কেশবানন্দের মধ্যে আছে কিনা দেখে নেবেন। সেই জন্য কেশবানন্দ জগতে এসেছে জগতের কল্যাণ করবার জন্য, সেটা আমি করে যাব। কিন্তু আমার আশেপাশের লোক কোনোদিনই আমাকে ভালো মনে কোথাও নেয়নি। কারণ কি, আমার চন্দ্র নিচস্থ হয়ে আছে তৃতীয় পতি। তৃতীয় মানে প্রতিবেশী। প্রতিবেশী ক্ষেত্র নিচস্থ থাকার জন্য আমার ভালো প্রতিবেশী প্রায়শ হয় না। প্রতিবেশীরা আমার প্রভাব প্রতাপকে সহ্য করতে পারে না, জেলাসির দ্বারা জ্বলে পুড়ে মরে। যেটাকে বলছিলাম মৎসরতা, জেলাসি মানে মাৎসর্য। ভাগবতে বলছেন মাৎসর্য ত্যাগ করো। কিন্তু পৃথিবীর মানুষের সে বোধ তো নেই, তারা মাৎসর্য করে। আমি তো মাৎসর্য করি না, আমি বলি সবার ভালো, আর ওরা বলে আমার ভালো, অন্য কারো ভালো। এই জীবনে কত দেখলাম। একজনকে বলছি এইটা নিয়ে যাও, বাড়িতে লাগালে সবার ভালো, বলে সবার ঘোড়ার ডিম হবে। সে আবার ব্রাহ্মণ, ঘোড়ার ডিম হবে, আমারটা কি করে ভালো হয় আপনি সেইটা বলুন। সে বহুদিন আগের কথা, বারাসাতে গিয়েছিল, সে বারুইপুরের দিক থেকে এসেছিল, এক ব্রাহ্মণের ছেলে। আর তুমি ব্রাহ্মণ হয়ে এইরকম প্রবৃত্তি তোমার? ব্রাহ্মণের প্রবৃত্তি পুরোহিত মানে কি, সবার হিত যে চায়।
তো তোমার এই প্রবৃত্তি কেন হবে? যাই হোক, আমি জীবনে সারা দুনিয়াকে চড়িয়েছি, এই কথাটা একটু বলাটা একটু বেশি হলো, আর চড়িয়েছি, এটা সত্য কথা। সবাই জানে যে কেশবানন্দ দুনিয়া চড়ানো লোক। সেই জন্য কেশবানন্দকে মেনে জীবনে যারা চলবে, কেশবানন্দের কথা যারা শুনবে, তাদের ত্রিতাপ যন্ত্রণা চলে যাবে। শ্রীমদ ভাগবতে মহামুনি কৃতে, মহামুনি ব্যাসদেব বলছেন, কিংবা পরৈর ঈশ্বর, ব্যাসদেব স্বয়ং ঈশ্বরের অবতার। সদ্য হৃদ্যরু অবরুদ্ধতে কৃতির শুশ্রূষুভি তৎসরাত। যেই কথা শুনবে ভগবান তার হৃদয়ে অবরুদ্ধ হবে, তার জীবন কল্যাণময় হবে, মঙ্গলময় হবে। সবাই ভালো থাকুন। আজকের আবার কালকে শুনুন, কখন বলবো জানি না, যে সময় মুড আসবে আপনাদের হরিকথা শোনাবো। ওম। আর পরিক্রমা, হ্যাঁ, পরিক্রমায় যারা যাবেন তারা যত শীঘ্র সম্ভব বুকিং করে নেবেন। আর 5 তারিখের সেপ্টেম্বরে কালসর্পদোষ কাটাবার বুকিং করে নেবেন, ভাগ্য বিচার করে নেবেন। বাস্তুযন্ত্রম, ঘোড়ার নাল বিক্রি হয়, আমার 4টে বই আছে, যে বইগুলো রোজ লোক নিয়ে যাচ্ছে, কালকেও নিয়ে গেছে বাস্তুযন্ত্র ঘোড়ার নাল বই, আজকেও আসবে, নিয়ে যাবে। বলে মহারাজ কোথার থেকে এত টাকা পায়? তো জেলাসি করে মরছ, জ্বলো, জ্বলতে 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 বলে দেখবি আর জ্বলবি, ভালো থাকবি। তো জীবনে ভালো, কেশবানন্দ ভালো চায়। যারা নিজের ভেতরে আগুন জ্বালাবে, হিংসা, প্রতিহিংসা, বিদ্বেষ, মৎসরতা, তারাই জ্বলে পুড়ে মরবে। ওম শান্তি।